জয় হিন্দ ফ্রেন্ড। হিমাদ্রি হিমালয়ের অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গ যেগুলো কী কী আছে সে সম্বন্ধে আমরা জানব। যেমন হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং এর যে কোথায় আছে, কোন দেশে? নেপালে। এর উচ্চতা কি 8,848 মিটার এর হচ্ছে উচ্চতা। ঠিক একই রকম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা উচ্চতম শৃঙ্গ কোথাকার? পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে ভারতের। আমরা কোন রাজ্যে যেতে বলি? তো পশ্চিমবঙ্গের। আর কোন দেশের? হচ্ছে ভারতের। তো ভারতের হচ্ছে দ্বিতীয় হচ্ছে 8,586 মিটার এর হচ্ছে উচ্চতা। গুরুত্বপূর্ণ, মনে রাখবে। হচ্ছে ম্যাকালু কোথায় অবস্থিত শৃঙ্গ? হচ্ছে নেপালে, হচ্ছে 8,481 কিলোমিটার। তারপরে হচ্ছে ধলাগিরি কোথায় অবস্থিত? নেপালে, 8,172 মিটার। এবং হচ্ছে নাঙ্গা পর্বত কোথায়? হচ্ছে ভারতে। এবং ভারতে এটা হচ্ছে উত্তরাখণ্ড হিমালয় আসে এখানটায়, যেটা হচ্ছে 8,126 কিলোমিটার। হচ্ছে অন্নপূর্ণা হচ্ছে নেপালে এবং এটি হচ্ছে 8,878 মিটার। তো টোটাল যে আছে, আমরা হিমাদ্রি দেখলাম যে আমরা হিমাদ্রি আছে 1 2 3 4 5 6টা পর্বত হচ্ছে শৃঙ্গ, 6টা পর্বত শৃঙ্গ। তার মধ্যে 1 2 3 4খানা কিন্তু নেপালের। এবং সব থেকে উচ্চতম মাউন্ট এভারেস্ট, সেটা 8,848 মিটার। ভারতে যেটা হচ্ছে সব থেকে উচ্চতা, সেটা হচ্ছে 8,586 মিটার, সেটা হচ্ছে ভারতে। কোন অঞ্চলে, কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গে আছে। আর একটা হচ্ছে নাঙ্গা পর্বত। তাহলে ভারতের দুটো হচ্ছে নেপাল। এটা দেখলাম আমরা হিমালয়ের অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। এবার আমরা সেই উচ্চতম শৃঙ্গ ঠিক যেমন চলে গেল, ঠিক তারপরে চলে আসবে আঞ্চলিকভাবে ভাগ করা হয়েছে আমরা সেটাকে। হিমালয় যদি এটা ধরো হিমালয় যদি হয় এটা, তো আমরা হিমালয়কে 4টি ভাগে ভাগ করেছি। যেরকম হচ্ছে 4টি, কীরকম ভাগে ভাগ? 4টি। যেমন এটা ধরো পুরোপুরি আমি করলাম 4টি ভাগে ভাগ করেছি। তাই 1 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর যে হিমালয়। 1 নম্বর হচ্ছে পাঞ্জাব হিমালয়। 1 নম্বর কি? পাঞ্জাব হিমালয়, যাকে আমরা অবস্থান দেখি সিন্ধু এবং হচ্ছে শত্রুতার মধ্যবর্তী স্থানে। এটি প্রায় 560 কিমি পর্যন্ত স্থান। কুমায়ুন হিমালয় হচ্ছে সত্রাদু এবং কালী নদীর মধ্যে অবস্থান, যা 320 কিমি 320 কিমি পর্যন্ত। তারপর হচ্ছে নেপাল হিমালয়, যেটা হচ্ছে কালী এবং তিস্তা নদীর মধ্যবর্তী স্থান। এটা প্রায় 800 মিটার মতন। আর যেটা হচ্ছে আসাম হিমালয়, যেটা হচ্ছে তিস্তা ও ডিহাং নদীর অবস্থা হচ্ছে 750 কিমি। তাহলে সব থেকে বেশি হচ্ছে নেপাল, নেপাল হিমালয় প্রায় 800 কিমি। তারপরে হচ্ছে আসাম হিমালয় হচ্ছে 700 কিমি। তারপরে হচ্ছে পাঞ্জাব হিমালয়। তারপরে হচ্ছে কুমায়ুন হিমালয়। যদি কিমির দিক থেকে তাহলে 1 নম্বরে আসবে আসাম, 1 নম্বরে আসবে নেপাল, 2 নম্বরে আসবে আসাম, 3 নম্বরে আসবে পাঞ্জাব, 4 নম্বরে আসবে কুমায়ুন। এটা। আর যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যদি দেখি, পূর্ব থেকে পশ্চিম মানে পশ্চিম থেকে পূর্ব, যারা পশ্চিম দিকে, এটা পশ্চিম দিকে পূর্ব, 1 নম্বরে আসবে পাঞ্জাব, 2 নম্বরে আসবে কুমায়ুন, 3 নম্বরে আসবে নেপাল, 4 নম্বরে আসবে আসাম। এরকমভাবে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা জানবো পরে ছোটো ছোটো তথ্যগুলো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।